আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে মজাদার সুস্বাদু স্পেশাল চিকেন রোস্টের রেসিপি নিয়ে। এটি হচ্ছে বিয়েবাড়ি শাহী চিকেন রোস্টের রেসিপি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এভরিওয়ান। এটা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। সামনেই কুরবানি ঈদ আসছে, আমরা কুরবানির গোশত খেতে খেতে একবারে ক্লান্ত হয়ে যাব। সেক্ষেত্রে এর মাঝে একটিবার হলো এই রেসিপিটি রান্না করতে পারেন। এখানে আমি 2টা মুরগি নিয়েছি, রোস্টের জন্য পিস করে নিয়েছি। ভালো মতন পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মুরগিতে যে এক্সট্রা পানি থাকে সেটা ঝরিয়ে না নিলে কিন্তু বাজার সময় ছিটে আসবে। এখানে আমি নিয়েছি 100 গ্রাম মাওয়া। দেখতেই পাচ্ছেন মাওয়াটা আমি গ্রেড করে কেটে নিয়েছি। 8 থেকে 10টি কাঁচামরিচ নিয়েছি। আলু বোখরা 50 গ্রাম নিয়েছি। 100 গ্রাম ঘি নিয়েছি। 10 থেকে 12টি কিশমিশ। আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি 2 টেবিল চামচ নিয়েছি। আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আমি একটি শাহী মজাদার রোস্টের জন্য একটি পেস্ট তৈরি করব। এই রোস্টের জন্য আমি এখানে এই মশলাগুলো মিক্স করে নেব। নিয়েছি 100 গ্রাম কাজু বাদাম। এখানে আমি কাজু বাদামটি হালকা কম গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি সিদ্ধ করা 10 থেকে 12টি কাঠবাদাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 কাপ পেঁয়াজ বেরেস্তা। দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তাগুলো কত সুন্দর কালার এসেছে। এখানে নিয়েছি আমি এসিআই 2টি রোস্টের মশলা। এখানে নিয়েছি আমি আধা কেজি টক দই। অবশ্যই টক দইটা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। এই সবগুলো উপকরণের সাথে আমি 250 ml দুধ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। মিক্স করার পর অবশ্যই আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। চলুন রান্নাটা শুরু করা যাক। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য কিছু পরিমাণ তেল। এখানে আমি মুরগিগুলো একে একে ভেজে নেব, একেবারে 2 থেকে 3 মিনিটের মতন। আমি 2-3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আবারও আমি একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 50 গ্রাম ঘি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি একটু আদা রসুনটা ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। তারপরে আমি দিয়ে দেব মিক্স করা সেই রোস্টের মশলাটা। এখন এটা দিয়ে তারপর একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম টমেটো কেচাপ। মশলাটি আমি 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। ভাজার পর এখন আমি দিয়ে দিলাম একে একে দিয়ে দিলাম মুরগির পিসগুলো। চুলাটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। এখন মুরগির পিসগুলো দেওয়ার পর আমি এটা ভালো মতন কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। তারপর আমি 5-7 মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম 750 ml দুধ। আগে থেকে জাল দিয়ে রেখা দুধটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ লবণ। এখানে দিয়ে দিলাম 10 থেকে 12টি কাঁচামরিচ। দিয়ে দিলাম আলু বোখরা। চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে 5 থেকে 7 মিনিটের মতন ঢেকে রেখে দেব। দেখতেই পাচ্ছেন 5-7 মিনিট আসার পর আমার মুরগির ঝোলটা কত গাঢ় হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। তারপরে দিয়ে দিলাম 100 গ্রাম মাওয়া। আমি মাওয়াটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি দিয়ে দিব 100 গ্রাম ঘি। এবারেই শাহী রোস্টের রেসিপিটা ফলো করেছি, কারণ শাহী রোস্টে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করে। ঝোল গাঢ় হয়ে আসার পরে কিশমিশটা দিতে হবে, না হলে গলে যাবে। এখানে আমি একটি সিক্রেট টিপস শেয়ার করছি। সেটি হচ্ছে 1 কাপ পেঁয়াজ বেরেস্তার সাথে 4 চামচ গুঁড়া দুধ মিশিয়ে নামানোর প্রায় 1 মিনিট আগে আমি দিয়ে চুলাটা বন্ধ করে দেব। ঢাকনায় দিয়ে দিলাম। আমার রোস্ট এখন রেডি। খুব সহজেই একটি মজাদার রোস্ট রান্না করে ফেললাম।
দেখে মনে হচ্ছে না খুব মজা ও সুস্বাদু? হ্যাঁ, এটা খুবই মজা এবং সুস্বাদু। আপনারা বাসায় পারবেন খুব অল্প সময় মজাদার শাহী রোস্ট রান্না করতে। বিয়ে বাড়িতে সবাই যে শাহী রোস্টটা খেয়ে থাকি, বাসায় সেই টেস্টটা আনতে পারি না। অবশ্যই এই রেসিপিটি দেখলে আপনি একেবারে হুবহু বিয়ে বাড়ির শাহী রোস্টের মতন স্বাদ পাবেন বাসায় অবশ্যই ফ্যামিলির সাথে একটি মজাদার রোস্টের রেসিপি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করছি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে মজার রেসিপি শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।